সাকিব, কালকের ম্যাচের আগে নেপালের দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ খেলার আগে নেপালকে নিয়ে যে ধরনের একটা চিন্তাভাবনা ছিল, কালকের ম্যাচের পর কি নেপালকে প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে কিনা? আমি এটাই বলতে চাচ্ছি যে নেপাল তো আইসিসি সহযোগী সদস্য, রেগুলার ওয়ার্ল্ড কাপ খেলতে পারে না, প্রতিপক্ষ বিবেচনা অনেক সহজ প্রতিপক্ষ ছিল, কিন্তু কালকের ম্যাচের পর সেটা আপনাদের কাছে মানে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে কিনা, এগুলো একটা প্রশ্ন। 2 নম্বর হলো, আপনি বলছেন যে ফ্রেশ উইকেটের কথা, তো ফ্রেশ উইকেটটা কি আপনারা দেখেছেন এবং সেখানে কী মনে হচ্ছে? এটা কি পেস বান্ধব হতে পারে, নাকি বোলিং বান্ধব, নাকি ব্যাটিং সহায়ক হতে পারে? থ্যাংক ইউ। টি-20 ক্রিকেটে কোনো ছোট দল বড় দল নাই, আমরা প্রত্যেক দলটাকে সমানভাবে দেখার চেষ্টা করি, কারণ টি-20 খেলাটাই মোমেন্টামের খেলা, মাত্র 20 ওভারের খেলা, কখন খেলা মোমেন্টাম চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারে না। আমরা প্রত্যেকটা টিমকেই একইভাবে নেওয়ার চেষ্টা করি, আমরা আমাদের অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো, আমরা আমাদের জায়গায় স্টিক থাকবো, ডাজেন্ট ম্যাটার হু ইজ দ্য অপোনেন্ট, আমরা সবার সাথে একইভাবে খেলার চেষ্টা করব। আর উইকেটের কথা যেটা আপনি বললেন, আমরা উইকেটটা দেখছি, উইকেটের মধ্যে কিছু ঘাস আছে এবং একটু শক্ত মনে হলো। সো আনটিল ফার্স্ট বল আসলে কিছু বলা যাচ্ছে না, প্রথম বলটা হওয়ার পরে হয়তো আমরা উইকেট সম্পর্কে কিছু বলতে পারবো। সাকিব, যেহেতু খেলাটা এর আগে ম্যাচে আপনি খেলেছেন দিনের বেলা, গত ম্যাচ ছিল ফ্লাড লাইটে, আপনারা ফ্লাড লাইটে খেলবেন, ফ্লাড লাইট কি কোনো ইফেক্ট ফেলছে কিনা আপনার মনে হয় কিনা, চরিত্রগত বা উইকেটের সব কিছু আলাদা করে প্রভাব ফেলছে কিনা? আর আমাদের একাদশে কি আপনি জানেন কিনা যে বাড়তি কোনো স্পিনার নেওয়ার কোনো প্ল্যান আছে কিনা? আসলে আমরা তো অনেক ডে নাইট ম্যাচ খেলেছি, এটা তো আমাদের প্রথম না, আমরা সবাই এক্সপিরিয়েন্স এখানে, যে রাত্রিবেলা হয়তো ক্যাচ উঠলে ওইটা একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগে, সো সবাই এখানে এক্সপিরিয়েন্স, এটা নতুন কিছু না আমাদের জন্য। আর বাড়তি স্পিনার নিয়ে খেলবে কিনা সেটাও টিম ম্যানেজমেন্ট হয়তো ভালো বলতে পারবে, আমার সে বিষয়ে আইডিয়া নেই। Last 2 questions, one in Bangla then one final in English. সাকিব, বাংলাদেশের এই যে টি-20 পারফরমেন্সটা, এটা মানে গত বেশ কিছুদিন ধরেই আসলে ব্যাটিংটা খুব খারাপ হচ্ছে। আপনি তো বোলার হিসেবেও দেখছেন যে এখানকার উইকেটগুলোতে অ্যাডজাস্টমেন্টটা একটু করে নিয়েই খেলতে হয়, তো আপনার সিনিয়রদের বা যারা ব্যাটাররা আছেন তাদের সঙ্গে কি কোনো রকম কথাবার্তা হওয়ার সুযোগ আছে, বা তাদের সঙ্গে কোনো রকম হয়েছে কিনা, বা তারা কি অ্যাডপ্ট করার চেষ্টা করছেন? বিশেষ করে আপনার প্রথম 4 ব্যাটারের কথা যদি আমি একটু বলি, মানে আপনার কাছে কি মনে হয়েছে যে যা করলে হয়তো বা রানে ফেরাটা সময়ের ব্যাপার হয়ে যাবে, শুধু প্র্যাকটিসটাই না? আমাদের যাদেরকে ওয়ার্ল্ড কাপ টিমের জন্য পিক করা হয়েছে আমি মনে করি তারাই বেস্ট চয়েস, এবং আমি মনে করি তারা তাদের 100%টা যদি দেয় ইনশাল্লাহ, এবং তারা খুবই চেষ্টা করতেছে নিজের 100% দেওয়ার জন্য। হয়তো 2-1 রান করতে পারতেছে না, কিন্তু আমি খুব বিশ্বাস করি যে টিমমেট হিসাবে বা আমরা সবাই বিশ্বাস করি তারা খুব তাড়াতাড়ি রানে ফিরবে, এবং এটাই আমাদের দলের একটা বিশ্বাস, এবং আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের উপর আমাদের যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে যে না, একদিন ও খেলে দেবে, একদিন আমি খেলে দেবে, এরকম। সো আমরা এই বিশ্বাস নিয়ে মাঠের মধ্যে নামি আসলে। One last question. Obviously for Nepal now there's nothing to lose and all the pressure in that sense is on Bangladesh. It's a must-win game. So is there more pressure on you guys now and playing against a team that have nothing to lose? No, it's not the pressure. We will play our aggressive cricket and we'll do our best. We'll try to give our 100% there. Nothing. We'll try our best. Yes. Thank you, Tanjeem, and all the best for the game tomorrow. Thank you.